আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিডিলিপি করিম কিচেন। আজকে আমি আপনাদের সাথে 3টি ফ্লেভারের দই দিয়ে লাচ্ছির রেসিপি শেয়ার করব। রেসিপিটি দেখার আগে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন রেসিপিটি দেখে আসি। টক দইয়ের লাচ্ছি বানানোর জন্য আমি একটি ব্লেন্ডারে 3 টেবিল চামচ টক দই দিয়ে দেব। এবার এতে দিয়ে দিচ্ছি কয়েকটা বরফ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার আমি এতে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডার করে নেব এটাকে। এদিকে আমি কিছু থুকমা ভিজিয়ে রাখবো পানি দিয়ে 10 মিনিটের জন্য। থুকমা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। অন্যদিকে চুলায় একটি হাঁড়িতে আমি 1 কাপের মতো সাগু ফুটিয়ে নেব। সাগুগুলো ভালো করে ফুটে গেলে আমি এগুলোকে নর্মাল পানিতে ধুয়ে নিচ্ছি। এবার আমি একটি গ্লাসে ফুটিয়ে রাখা সাগু দিয়ে দিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করে রাখা মিশ্রণটা। আমার একটি ফ্লেভারের লাচ্ছি বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটি সাইডে সরিয়ে রাখছি। এখন আমি আরেকটি ফ্লেভারের লাচ্ছি বানাবো। তার জন্য আমি ভিজিয়ে রাখা থুকমাগুলো দিয়ে দিব এতে। থুকমা দেওয়ার আগে কিন্তু আমি এখানে কয়েকটা বরফ কুচিও দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করে রাখা লাচ্ছিটা। আমার আরেকটি ফ্লেভারের লাচ্ছি বানানো হয়ে গেছে। এখন আমি লাচ্ছির উপর কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি লাস্ট লাচ্ছিটা বানিয়ে নেব। তার জন্য এতে দিয়ে দিচ্ছি প্রথমে বরফ কুচি। এরপর আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। এর উপরও কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমাদের ফ্যামিলিতে এক একজন এক এক ফ্লেভারের লাচ্ছি খেতে পছন্দ করে, তাই আমি এখানে 3টি ফ্লেভারের লাচ্ছি বানিয়েছি। এই গরমে এইভাবে লাচ্ছি বানিয়ে খেলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। এই সহজ লাচ্ছির রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য সবার কাছে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।